পুজো হয়ে গেছে দেখো, আলপনা দিয়েছি, সেরকম পারি না, কাজ চলার মতো দেই। এটা বৃহস্পতিবার দিয়েছিলাম, এটা আর মুছিনি। এটা তাড়াতাড়ি করে পুজো দিয়ে দিয়েছি, সকাল ৯টার মধ্যে কিন্তু আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো, ঠাকুরকে ভোগ দিয়েছিলাম, আর ওইখানে দেখো প্রদীপটাও নিভে গেছে। ওটা ঘিয়ের প্রদীপ ছিল। এখানে ভোগের জন্য জল, তো ভোগে দিয়েছিলাম তরমুজ, আম, শসা, ছোলা গুড় আর হচ্ছে লাড্ডু। আর এই যে দেখো, এটা হচ্ছে একটা খিলি দিতে হয়, ৮টা তুলসী পাতা, ৮টা ছোলা, ৮টা দুব্বা দিয়ে, একটা জবা ফুল দিয়ে, সিঁদুর দিয়ে, কাঁঠাল পাতাতে দিয়ে এটা করতে হয় আমাদের। আর এটা নিয়ে ব্রতকথা শুনতে হয়। আর এই যে দেখো, মা মঙ্গলচণ্ডীর ঘরটা হচ্ছে সাজিয়েছি, আমশাকা, জবা ফুল, নীল ফুল, সাদা ফুল আর একটা পদ্ম ফুল দিয়েছি। আর এই যে দেখো, আমার হচ্ছে ভোলানাথ এখানে, তো ভোলানাথকেও সাজিয়ে নিয়েছি। আর এই যে আমার জগন্নাথ দেব, আর এই যে দেখো বাকি ঠাকুরগুলো। তো আমার ঠাকুর তোমরা দেখেছোই, তোমরা জানোই যে আমার এখনো ঠাকুর ঘর হয়নি। তো এখানেই রাখছি, যবে ঠাকুরের কৃপা হবে তবে হচ্ছে উপরে, ছাদের উপরে একটা ঠাকুরঘর করার ইচ্ছে আছে। তো দেখা যাক কতদূর কি করা যায়। আর এই যে দেখো, উপরের ঠাকুরগুলোকেও সাজিয়ে নিয়েছি। এখানে আছে দেখো আমার শিব পার্বতী, কার্তিক গণেশকে কোলে নিয়ে। আর এখানে আছে দেখো মা অন্নপূর্ণা, এখানে আছে মা মনসা, এখানে আছে গণেশ ঠাকুর, আর উপরে এইসব সাই বাবার ছবি। তো পুজোটা করে নিয়েছি। পুজো করার সময় এত তাড়াহুড়া ছিল যে ক্যামেরা ধরার লোক কেউ ছিল না। তোমাদের দাদাভাই থাকলে তাও ধরে দেয়। আর মেয়ের হলো পরীক্ষা, ওই জন্য ওকে আর কিছু বলিনি। তো চলো, পুজোটা হয়ে গেছে, এখন হচ্ছে আমি ভোগটা তুলতে এসেছি। তো এখন হচ্ছে ভোগটা তুলে নেব। তো ভোগটা এখন তুলে নিয়েছি, তো ভোগটা এখানে রাখবো। আর এই যে দেখো, ফেসবুকে আমার একটা দিদিভাই বলেছিল যে বেল ফুলগুলোকে এইভাবে বাটিতে করে জল দিয়ে রাখলে ঘরে বেশ গন্ধ ছড়াবে। তো সত্যি সত্যি ভালোই কিন্তু গন্ধ ছড়াচ্ছে। আর এই যে দেখো, এই ফুলগুলো একদিন হচ্ছে সকালবেলা হাঁটতে গিয়েছিলাম, তো এই ফুলগুলো নিয়ে এসেছিলাম। তো বোতলে জল ভরে রেখেছি, দেখো বেশ কিন্তু তাজা হয়ে আছে। আর কড়িগুলোও কিন্তু হয়তো আর ফুটবে না, শুকিয়ে যাবে। তো এক দুটো যদি ফোটে তো ফুটবে। আর এখানকার ফুলটা দেখো একদম ঝিমিয়ে গেছে। তো বাড়িঘর পরিষ্কার করে নিয়েছিলাম। আর এই যে দেখো, মেয়ে হচ্ছে পড়ছে, তো ওর হচ্ছে আজকে ইতিহাস পরীক্ষা। তো ও এখন পড়ছে, আর আমি এখন প্রসাদটা নিয়ে নেব, তারপরে হচ্ছে মেয়েকে স্কুলে নিয়ে যাব। তো তোমার পড়া হয়ে যায়? হয়নি? পরীক্ষা ভালো হবে? ভালো হবে, ভালো দিতে হবে কিন্তু, ঠিক আছে? তো চলো, এই দেখো এখানেও আলপনা দিচ্ছি, এখানেও আলপনা দিচ্ছি, এখানেও আলপনা দিচ্ছি, দেখো। আর এখানে দেখো মেয়ের জন্য করেছি, আমার তো আজকে উপোস। মেয়ের জন্য একটু চালে ডালে দিয়ে একটু খিচুড়ির মতো করেছি, সব মিশে, ওটাও খেয়ে যাবে। পরে আমি একটু পরোটা করব। আসলাম আজকে সকাল থেকে, ওয়েদারটা দেখো কেমন জানি করছে, আর এক ফোঁটা দু ফোঁটা করে কিন্তু জলও পড়ছে। আর দেখো আমাদের বাড়ির ঝান্ডাটা হাওয়াতে অনেকটা হেলে গেছে, তো ওটাকেও ঠিক করাতে হবে। গাছগুলোর অবস্থা একদম শোচনীয় হয়ে গেছে। আর এই জায়গাটা হচ্ছে ছাওয়া পড়ে, তো তো ওই জন্যই গাছগুলোকে সব এখানে এনে রাখা হয়েছে। তো এই যে দেখো, এটা হচ্ছে আমার বেল ফুলের গাছ। আমাদের একটা দিদিভাই আছে, ওই দিদিভাইয়ের হচ্ছে গার্ডেনিংয়ের উপরে একটা চ্যানেল আছে। তো ওই চ্যানেলটা দেখে আমি এটাকেও পটিংটা করেছিলাম। তারপরে দেখো গাছটা কি গ্রোথ হয়েছে, আর একদম ডগায় ডগায় ফুল ভরে গেছে। তো থ্যাংক ইউ সোনালি দিভাই, তোমার ভিডিও দেখেই কিন্তু আমি এই বেল ফুলের গাছের পটিংটা করেছিলাম। তো দেখো কত সুন্দর ফুলটা হয়েছে। আর এই রঙ্গন ফুলটাও করেছিলাম, তো রঙ্গন ফুলটাতেও দেখো কড়ি আসতে শুরু করেছে। আর এখানে দেখো গাছগুলোর কি অবস্থা, গাছগুলো একদম ঝিমিয়ে গেছে। আর এই তো গাছ, আর সেরকম দেখানোর মতো কিছু নেই। আর ওই যে দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে ঝমঝম করে, আস্তে আস্তে এক ফোঁটা দু ফোঁটা করে জল পড়ছে। তো ওয়েদারটাও বেশ ভালো লাগছে, গতকাল থেকে বেশ সুন্দর ওয়েদার, বেশ ঠান্ডা ঠান্ডা। রাত্রেবেলা আর ফ্যানও চালাতে হয়নি। তো চলো এবার নিচে যাই, কেননা আমার হচ্ছে ফোনের মধ্যে জল পড়তে শুরু করেছে। তো এখন হচ্ছে নিচে চলে যাব। আর এই যে দেখো, এখানে একটা না বেগুন গাছ লাগিয়েছিলাম, তো দেখো বেগুন গাছটাতে একটা না ফল এসেছে। তো জানি না কেমন কি হবে, গাছটার তো সেরকম বহর নেই, কারণ আমাদের না জলের সমস্যা হয়ে গেছে।
তো এই কারণে গাছগুলোকে ঠিকমতো যত্ন করতে পারছি না। ওই রান্নার কাজ করে যেটুকুটা জল বাচ্চা সেটুকুটা দিচ্ছে, আর তোমাদের দাদাভাই যেদিন যেদিন বাড়িতে আসছে সেদিন সেদিন জল দিচ্ছে। আর বললাম না এই জায়গাটাতে ছাওয়া বলে এই জায়গাটাতে গাছগুলোকে রাখা হয়েছে। তো বৃষ্টির জল পরে গাছগুলো কিন্তু বেশ সতেজ সতেজ লাগছে। তো চলো এবার নিচে যাবো, মেয়েকে খাওয়াবো, আবার ওকে নিয়ে বেরোতে হবে। তো গেটটা বন্ধ করে দিই, গেটটা বন্ধ করে দিয়ে এবার হচ্ছে নিচে চলে যাব। চলো বাবা স্নান করবে, ওই দেখো, চলো স্নান করবে, চলো গুটিয়ে দাও। আচ্ছা হয়ে যাবে, চলো স্নান করবে, চলো বসো বসো। এখন ঘিটা দিয়ে দেবো। সেটা ভালো লাগছে? মিষ্টি? মিষ্টিও না ফিক্কাও না, না রাখো রাখো রাখো, আমি খাই দি, নাও। ভালো হয়েছে? সত্যি ভালো হয়েছে? থ্যাংক ইউ। কি পরীক্ষা? মানে ইতিহাস মানে কাদের গল্প? আদিম মানুষের গল্প। চিরুনি নিয়ে আসো তাড়াতাড়ি। কি করেছি সেই জায়গাটাতে ভগবান, এগুলো কি রে? এগুলো ঝালমুড়ি? ঝালমুড়ি বিক্রি করছিলি? হ্যাঁ 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 হ্যাঁ। বল বল বল, বাড়িগুলো কেমন ছিল? বাড়িগুলো আজকালকার মতো পুরা ইটের তৈরি, মাটি খুঁড়ে একতলা দোতলা এমনই তিনতলা বাড়ি না, ধ্বংসাবশেষ। উচ্চারণই তো হয় না। ধ্বংসাবশেষ ও পাওয়া গেছে। ধ্বংসাবশেষ ও হ্যাঁ পাওয়া গেছে। তারপরে ধ্বংসাবশেষ পাওয়া গেছে বাড়িগুলিতে না, কিছু কিছু বাড়িগুলি ছিল প্রাসাদের মতো বড়, কিছু কিছু বাড়ি ছিল প্রাসাদের মতো বড়। তারপর বাড়িগুলিতে বাড়িতে স্নানাগার ও শৌচালয় ছিল। গুড। এরা স্কুল যাবে তোর সাথে, চল আগা আগা আগা। টাকা একবার দিকে। আমরা হচ্ছে হাঁটতে হাঁটতে স্কুলে যাচ্ছি, আজকে রৌদ্রটা নেই, আর কি ভালো লাগছে। আর কত গাড়ি ঘোড়া। চলো ভিডিও করছি আমি, রূপালীরা দেখতে পাবে।
তুইও লিপস্টিক লাগালি কেন? গয়নার বাক্স খুলেছে এখন, পরে ভয়েস দিয়ে দেবো, এদের জ্বালায় ভয়েস দেওয়া হচ্ছে না। বিক্রম স্যার তো সেজন্য এখানে পুজো দিয়েছিস। বিক্রমের মজা লাগছে? ঝাঁচ লাগবে। একটু কাছ থেকে বলবি। তোমার হাত কাঁপছে? কাঁপবে না। ওইটা ওইটা এখান থেকে দুবার করে বাড়ি কেন পাপড় দিবা ওটা করবে না? আরে দূর থেকে ভালো হচ্ছে, একটু জোরে জোরে চিৎকার চিৎকার। এগুলো বন্ধ করিস। ঠিক আছে কি করছিস রে? হ্যাঁ রূপালী দিদি ফোন করেছে। দিদা বললো আজ নিরামিষ। সবারটা তুলে নি, ব্লগটা হয়ে যাবে আমার। হ্যাঁ সকাল থেকে শুরু করেছি। লাইক শেয়ার করে দাও না, কারো 50-50। দেখো কুটুম স্বজন চলে গেল, এখন আমরা সবাই বসে বসে হলো গল্প করছি। আর এই যে আমাদের বিউটি কুইন বসে আছে। তো চলো আজকে সারাদিনের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর উপোস করে আছি আর দেখো চোখ মুখের কি অবস্থা। তো চলো আর কথা বাড়াচ্ছি না। তো লাভ ইউ ফ্রেন্ডস, টেক কেয়ার, বাই বাই। দেখা হবে পরের কোনো ব্লগে বা রেসিপিতে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।